এক বছরে খুলনায় হত্যাকাণ্ড বেড়েছে ৩০%। একের পর এক খুনের ঘটনায় আতঙ্কে নগরবাসী। খুলনা মেট্রোপলিটন পুলিশের এলাকায় গত এক বছরে হত্যাকাণ্ড ঘটেছে ৩২টি, আর জেলার ৯ থানায় এ সংখ্যা ৪২। পূর্বের একই সময় থেকে হত্যাকাণ্ড বেশি হয়েছে ৩০টি। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে এ জেলার মানুষ। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। আগস্ট মাসের প্রথম ৫ দিনেই খুলনা মহানগরীতে খুন হন অন্তত ৪ জন। ১ আগস্ট পরিবারের সামনে ছুরিকাঘাতে খুন হন মনোয়ার হোসেন টগর। সিসিটিভির ফুটেজে দেখা যায় মাত্র ৪ মিনিটে খুন করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ৩ আগস্ট দৌলতপুরে আল-আমিনকে গুলি ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সেলুনের সামনে গুলি খেয়ে আহত হন সোহেল নামের আরেক যুবক। আর ৫ আগস্ট সঙ্গীতা সিনেমা হলের নিচে খুন হন সাবেক চরমপন্থী নেতা শেখ শাহাদত। এছাড়াও প্রতিদিনই ঘটছে ছোট বড় সংঘর্ষের ঘটনা। জনগণের নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে প্রতিনিয়ত। খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরমে, এবং এটা অপরাধের একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। যে কোনো সময়ের তুলনায় এই সময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা খুবই ভয়াবহ, এবং আমরা এত বেশি শঙ্কিত যে স্বাভাবিক জীবনযাপন আমাদের মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আসলে ঘরে বাইরে আমরা কোথাও খুলনার মানুষ নিরাপদ না। আইন শৃঙ্খলা বাহিনী বলছে হত্যার নেপথ্যে রয়েছে মাদক ব্যবসা, আধিপত্য আর প্রতিহিংসা। কিছু ঘটনায় চরমপন্থীদের সংশ্লিষ্টতার প্রমাণও মিলেছে। পুলিশের একার পক্ষে অপরাধ নিয়ন্ত্রণ সম্ভব নয় বলছেন তারা। লেথাল আর্মস, নন লেথাল দুই ধরনের আর্মসই ব্যবহার হচ্ছে। তো এই আর্মস রিকভারির জন্য আমরা চেষ্টা করতেছি। আর বিভিন্ন কারণে আসলে মার্ডারগুলো হয়, সেই ঘটনাগুলো রোধ করা হঠাৎ করে হবে না, কোনো ম্যাজিক আসলে কারো কাছে নাই। এমন বাস্তবতায় অপরাধ বিশ্লেষকরা বলছেন হত্যা ও সন্ত্রাস দমনে বেরিয়ে আসতে হবে বিচারহীনতার সংস্কৃতি থেকে। সুনাগরিকদের দাঁড়াতে হবে মনোবল ভেঙে পড়া পুলিশ বাহিনীর পাশে। যখন বিচারহীনতার একটা পরিবেশ তৈরি হয় এবং প্রত্যেকে তার নিজেকেই ক্ষমতার কেন্দ্রবিন্দু মনে করে, তখন আসলে ক্রাইমের প্রবণতাটা বাড়ে। এই জন্য আমাদের যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মকর্তা যারা আছে তাদেরকে আমাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে, এবং একই সাথে জনগণের মধ্যে আইন নিয়ে, আইনের প্রতি শ্রদ্ধা এবং ভয় দুটোরই তৈরি করতে হবে। সন্ত্রাসীরা অধিকাংশ ক্ষেত্রে বর্ণচোরার মতো রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকে। তাই খুলনার আইন শৃঙ্খলা প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলিকে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস দমনে এগিয়ে আসার আহ্বান খুলনাবাসীর। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।